হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে একটি গুণোত্তর শ্রেণীর প্রথম 4টি পদের সমষ্টি 40 এবং 8টি পদের সমষ্টি 3880 বা 3280। তাহলে ধরি গুণোত্তর শ্রেণীর প্রথম পদ a এবং সাধারণ অনুপাত আর। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? প্রদত্ত প্রথম 4টি পদের সমষ্টি কটি এবং প্রথম 8টি পদের সমষ্টি 3280। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? শর্তানুযায়ী a r to the power 4 minus 1 by a r to the power 4 minus 1 by r minus 1 equal to 40 এবং a r to the power 8 minus 1 by r minus 1 equal to 3280। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ লিখতে পারি। আর এটিকে আমরা 2 নম্বর সমীকরণ লিখতে পারি। সো এবার আমাদের এখানে কি করতে হবে? 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই তাহলে আমরা এখানে কি পাবো? a r to the power 8 minus 1 by r minus 1 divided by a r to the power 4 minus 1 by r minus 1 equal to 3280 by 40। ডিভাইড করলে আমরা এখানে কত পাবো? 82। এবার যদি আমরা এখানে দেখি a ক্যান্সেল আউট, r minus 1 ক্যান্সেল আউট। তাহলে আমরা যদি নেক্সট স্টেপে দেখি এখানে r to the power 8 minus 1, এটিকে আমরা কি লিখতে পারি? r to the power 4 into 2 minus 1 by r to the power 4 minus 1 equal to 82। নেক্সট যদি আমরা এখানে দেখি এটিকে আমরা কি লিখতে পারি? উপরের টার্মটিকে r to the power 4 তার হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, 1 কে আমরা 1 এর হোল স্কোয়ার লিখতে পারি, ডিভাইডেড বাই r to the power 4 minus 1 equal to 82। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? r to the power 4 minus 1 into r to the power 4 plus 1 divided by r to the power 4 minus 1 equal to 82। তাহলে এখানে r to the power 4 minus 1 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এবার আমরা এখানে কি লিখতে পারি?
r to the power 4 plus 1 equal to 82, r to the power 4 equal to 81, 81। তাহলে আমরা যদি এখানে দেখি, এখানে আমরা কি কি পেতে পারি, এখানে যদি আমরা দেখি r equal to 4 root of 81, যার ভ্যালু কি হতে পারে, যার ভ্যালু কি কি হতে পারে, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 3 দুটিই আসতে পারে, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। আর এর মান আমরা এবার কি করব, যে কোনো একটি সমীকরণে বসিয়ে দেব। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই ফার্স্টে আমরা কি লিখব, r equal to 3 হলে, কারণ যেহেতু এখানে দুটি মান আছে তো আমাদের একটি একটি করে দেখতে হবে। r equal to 3 হলে a 3 to the power 4 minus 1 by 3 minus 1 equal to 80। তাহলে আমরা এখানে কি পাবো, তাহলে আমরা এখানে কি পাবো, a into 81 minus 1, a into 81 minus 1 equal to 80 into 3 minus 1 কত হয়, 2। তাহলে আমরা এখানে কি লিখে নেব, 2। সো এখানে আমরা কি পাচ্ছি, a into 80 equal to 80 into 2। তাহলে এখানে ক্যান্সেল আউট হয়ে গেলে আমরা এর ভ্যালু কত পাচ্ছি, 2। এর ভ্যালু আমরা কত পাচ্ছি এখানে, 2। আমরা যদি এখানে আরেকবার চেক করে নিই, আচ্ছা এখানে একটি শুধু চেঞ্জ হবে, এখানে 80 লেখা হয়ে গেছে বাই মিস্টেক, এখানে আমাদের কি হবে 40, 80 হবে না 40 হবে। 8 এর পরিবর্তে এখানে আমরা কি লিখবো 4। তো এখানে 40 into 2 কত হবে, 80। তাহলে 80 আর 80 ক্যান্সেল আউট হয়ে গেলে 1। তাহলে এর ভ্যালু আমরা এখানে কত পাচ্ছি, 2 পাবো না, আমরা এখানে কত পাবো 1। এখানে 80 লেখা হয়েছিল, তার বদলে এখানে কি হবে 40, যেহেতু আমাদের বলা আছে যে প্রথম 4টি পদের সমষ্টি 40। তাহলে এবার আমরা কি লিখবো, নেক্সট r equal to -3 হলে, r equal to -3 হলে তাহলে কি হবে, a into -3 whole to the power 4 minus 1 divided by -3 minus 1 equal to 40। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, a into 81 minus 1 into 40 into -4। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, a into 80 equal to -160। তাহলে এখানে 0 0 ক্যান্সেল আউট, 8 আর -16 কে ডিভাইড করলে আমরা কত পাবো, -2। তাহলে a equal to কত আসবে, -2। তাহলে প্রথম পদ a equal to 1 এবং সাধারণ অনুপাত r equal to 3 হলে শ্রেণীটি হবে 1, 1 into 3, 1 into 3 square, 1 into 3 cube, 1 into 3 cube, এরকম ভাবে আমাদের চলতে থাকবে। তাহলে এখানে কি হবে 1, 3, 9,
27। নেক্সট আমাদের কি হবে, প্রথম পদ, নেক্সট আমাদের প্রথম পদ কত এসছে, -2 এবং সাধারণ অনুপাত r ইকুয়াল টু -3 হলে শ্রেণীটি হবে তাহলে আমরা এখানে কি পাবো, -2 -2 ইন্টু 3 -2 ইন্টু 3 স্কোয়ার -2 ইন্টু 3 কিউব ডট ডট, আচ্ছা এখানে 3 নয়, এখানে কি হবে, -3, -2 ইন্টু -3 -2 ইন্টু -3 তার হোল স্কোয়ার -2 ইন্টু -3 তার হোল কিউব। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, -2, 6 -2 ইন্টু 9, -2 ইন্টু 27। তাহলে আমরা যদি এখানে দেখি, এখানে আমরা কি পাচ্ছি, যে এখানে আমাদের কি হবে, -2 ইন্টু -27, যেহেতু আমাদের এখানে -3 এর হোল কিউব আছে, তাহলে আমরা এখানে ফাইনালি কি পাচ্ছি, -2, 6, -18, 54, এভাবে চলতে থাকবে। তাহলে আমাদের এখানে বলা হয়েছে, আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে শ্রেণীটি নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, নির্ণেয় শ্রেণী। একটি ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 1, 3, 9, 27। একটি ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 1, 3, 9, 27, এইভাবে চলবে। অথবা অপর একটি ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, -2, 6, -18, 54, এভাবে শ্রেণীটি চলবে। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।